হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যানিফেস্ট উইথ সুচি। আমি সুচিস্মিতা। এখানে আমরা কথা বলবো ল অফ অ্যাসাম্পশন, ম্যানিফেস্টেশন এবং সেলফ ডেভেলপমেন্ট নিয়ে, যাতে আমরা আমাদের নিজেদের স্বপ্নের জীবন নিজেরাই তৈরি করতে পারি। আমাদের ম্যানিফেস্টেশনের সব থেকে গুরুত্বপূর্ণ রোল প্লে করে আমাদের সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন। সাবকনশিয়াস মাইন্ড ইজ দ্য কন্ট্রোলার অফ আওয়ার রিয়ালিটি। অর্থাৎ সাবকনশিয়াস মাইন্ডই সবকিছু কন্ট্রোল করছে। এবার প্রশ্ন হলো, সাবকনশিয়াস মাইন্ড কি কখনো কাজ করা বন্ধ করে? না, সাবকনশিয়াস মাইন্ড কিন্তু কখনোই কাজ করা বন্ধ করে না। সাবকনশিয়াস মাইন্ড তখনই কাজ করা বন্ধ করে যখন একটা মানুষের মৃত্যু হয়। তাই আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে যে আমাদের ব্রেনে কি ইনফরমেশন যাচ্ছে, কি ইনফরমেশনের দ্বারা আমাদের সাবকনশিয়াস মাইন্ড রিপ্রোগ্রাম হচ্ছে। আমাদের ব্রেনে যদি নেগেটিভ থটস থাকে, নেগেটিভ বিলিফ সিস্টেম থাকে, তাহলে নেগেটিভ কিছুই ম্যানিফেস্ট হবে। তাই আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে যে কি ইনফরমেশনের দ্বারা আমাদের ব্রেনে কি ইনফরমেশন যাচ্ছে, বা অর্থাৎ আমাদের সাবকনশিয়াস মাইন্ড কি ইনফরমেশনের দ্বারা রিপ্রোগ্রাম হচ্ছে। আমাদের ব্রেনের দুটো পার্ট, একটা হলো কনসিয়াস মাইন্ড বা চেতন মন, আর একটা হলো সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন। আমরা দৈনন্দিন জীবনে যে সকল কাজ করি, অর্থাৎ লজিক্যাল থিঙ্কিং, অ্যানালিটিক্যাল এবিলিটি, এগুলোকে কন্ট্রোল করে হচ্ছে আমাদের কনসিয়াস মাইন্ড বা চেতন মন। আর দৈনন্দিন জীবনে যে সকল অভ্যাসগুলো, সেগুলোকে কন্ট্রোল করছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন। এছাড়াও সব থেকে বড় কথা, আমাদের দেহের বিভিন্ন অর্গানগুলোকে কন্ট্রোল করছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড। যেমন আমাদের ব্রেনকে কন্ট্রোল করছে সাবকনসিয়াস মাইন্ড, আমাদের হার্টকে কন্ট্রোল করছে সাবকনসিয়াস মাইন্ড। এছাড়াও আমাদের ইউরিনারি সিস্টেম, কিডনি সিস্টেম, এছাড়াও দেহের বিভিন্ন অর্গানগুলোকে কন্ট্রোল করছে সাবকনশিয়াস মাইন্ড। অর্থাৎ আমাদের দেহের যে সকল অর্গানগুলো যদি আমরা সঠিকভাবে কাজ করাতে চাই, তাহলে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে সঠিক ইনফরমেশনের দ্বারা সাবকনশিয়াস মাইন্ডটাকে রিপ্রোগ্রাম করাতে হবে। এছাড়াও আমরা সকলে জানি যে কঠিন রোগ ব্যাধি সারানো যায় সাবকনশিয়াস মাইন্ডের দ্বারা। যদি সাবকনশিয়াস মাইন্ড তেমন পাওয়ার হোল্ড করতে পারে, তাহলে সাবকনশিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামের দ্বারা কিন্তু আমরা অনেক কঠিন রোগ ব্যাধিও সারাতে পারি। এছাড়াও আমরা জানি যে সাবকনশিয়াস মাইন্ড কিন্তু যদি সঠিকভাবে রিপ্রোগ্রাম করানো যায়, তাহলে ক্যান্সারের মতো রোগও কিন্তু সারিয়ে তোলা যায়। ইয়েস, আমাদের সেই পাওয়ারটাও আছে, শুধু আমরা জানি না যে সেই পাওয়ারটা আমরা হোল্ড করি। সো আমরা কিন্তু অনেক পাওয়ারের অধিকারী। এবার আমাদের শুধু এটাই শিখতে হবে যে সেই পাওয়ারটাকে কি করে আমাদের স্বার্থে আমরা কাজে লাগাতে পারি, আমাদের বিরুদ্ধে নয়। তাই বারবার বলছি, আমাদের একটাই কাজ হবে, সঠিকভাবে আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করা। আমাদের দৈনন্দিন জীবনে যে সকল ঘটনা ঘটছে বা যে সকল সম্পর্কগুলো আছে আমাদের দৈনন্দিন জীবনে, সেগুলো কিন্তু আমাদেরই ক্রিয়েশন। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যে সকল ঘটনার মধ্য দিয়ে যাচ্ছি, সেগুলো আমাদের সাবকনশিয়াস মাইন্ডেরই ক্রিয়েশন। কিন্তু আমরা অনেকে অ্যাকসেপ্ট করতে পারি না যে এই নেগেটিভ জিনিসটা আমাদের দ্বারা ম্যানিফেস্ট হয়েছে। কিন্তু এটা আমরা যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেব যে এই নেগেটিভ জিনিসটা আমাদের দ্বারাই ম্যানিফেস্ট হয়েছে, ততই আমাদের মঙ্গল। Because we are the God of our own reality. We are the creator of our own reality. So যত তাড়াতাড়ি আমরা এটা অ্যাকসেপ্ট করে নেব যে না, এটা আমাদের দ্বারাই ম্যানিফেস্ট হয়েছে, ততই আমাদের পক্ষে মঙ্গল। আমরা যেটা ডমিনেটিংলি ভাবতে থাকবো, বা যেটা ডমিনেটিংলি আমরা অ্যাজিউম করতে থাকবো যে দিস ইজ দ্য কারেন্ট রিয়ালিটি, সেটাই ম্যানিফেস্ট হবে, সেটাই ম্যানিফেস্ট হতে বাধ্য। সাবকনশিয়াস মাইন্ড আমরা ডমিনেটিংলি যেটা ভাববো, সেটার দ্বারাই রিপ্রোগ্রাম হবে। সো বেসিক্যালি দুটো জগৎ আছে, একটা হলো ফিজিক্যাল ওয়ার্ল্ড বা 3D রিয়েলিটি বা কারেন্ট রিয়ালিটি, আর একটা হলো ইনার ওয়ার্ল্ড। সো আমাদের 3D রিয়ালিটিতে তখনই কোনো কিছু ম্যানিফেস্ট হবে যখন আমাদের ইনার ওয়ার্ল্ড সেটাকে অ্যাকসেপ্ট করে নেবে। সাপোজ আমরা একটা বিজনেস ম্যানিফেস্ট করতে চাই, তখন আমাদের ইনার ওয়ার্ল্ডকে প্রথমে অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ, আমার একটা বিজনেস আছে, তখনই কিন্তু শুধুমাত্র সেটা ম্যানিফেস্ট হবে। সো আমরা দেখতেই পাচ্ছি যে সাবকনশিয়াস মাইন্ড
কতটা পাওয়ার হোল্ড করছে আমাদের দৈনন্দিন জীবনে তথা আমাদের জীবনে। আমাদেরকে সবসময় দেখতে হবে যে আমাদের ইনার ওয়ার্ল্ডে কি থট প্রসেস চলছে, কি বিলিফ সিস্টেম আমাদের ইনার ওয়ার্ল্ড হোল্ড করছে। আমাদের ইনার ওয়ার্ল্ডে যদি নেগেটিভ থট প্রসেস চলে, নেগেটিভ বিলিফ সিস্টেম কাজ করে, ক্যাওস চলে অল টাইম, তাহলে সেই রকমই কিছু আমাদের 3D রিয়েলিটিতে আমরা দেখতে পাবো। আওয়ার ইনার ওয়ার্ল্ড রিফ্লেক্টস আওয়ার 3D। সো অলওয়েজ রিমেম্বার যে ইনার ওয়ার্ল্ডকে সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, তবেই আমরা আমাদের 3D রিয়েলিটিতে ভালো কিছু, পজিটিভ কিছু দেখতে পাবো। আমরা যখন কিছু ম্যানিফেস্ট করি তখন আমরা সেটাকে অনেক বড় কিছু মনে করি, বাট এটা হয়তো হবে না বা এটা পাবো না, না সেটা করলে কিন্তু হবে না। আমাদেরকে সেটাকে নর্মাল করতে হবে যে হ্যাঁ আমি এটা পেতে পারি। আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে প্রতিনিয়তভাবে এটাকে বিলিভ করাতে হবে যে হ্যাঁ এটা আমরা পেতে পারি এবং আমি এটা পাবোই। এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, ইটস অলরেডি ডান। আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিন্তু কোনো যুক্তি বোঝে না, কোনো তর্ক বোঝে না। যখন তাকে রিপিটেটিভলি, ডমিনেটিংলি এটা বোঝানো হয় যে দিস ইজ দ্য কারেন্ট রিয়েলিটি অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, তখন সে সেটাকেই অ্যাকসেপ্ট করে নিতে বাধ্য। আমরা অনেক সময় বলে থাকি আদেও কি এটা আমি পাবো, বা আদেও কি এটা আমার দ্বারা হবে। এই মাইন্ডসেটটা যদি আমাদের মাইন্ডে চলে তাহলে আমরা কখনোই সেটা ম্যানিফেস্ট করতে পারবো না। এটাই আমাদের একটা বড় রেজিস্ট্যান্স কাজ করে, কারণ আমরা যদি নেগেটিভ মাইন্ডসেট নিয়ে ম্যানিফেস্টেশনে এগোই তাহলে তো সেটা ম্যানিফেস্ট কোনোদিনই হবে না। সো আমাদেরকে অলওয়েজ নিজেকে বুঝতে হবে। আর এইটা করতে যেটা আমাদের সব থেকে বেশি হেল্প করবে সেটা হলো সেলফ কনসেপ্ট। সেলফ কনসেপ্ট কিন্তু ম্যানিফেস্টেশনে খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। সেলফ কনসেপ্ট কি? আমরা নিজেদের সম্পর্কে যা ভাবি, নিজেদের সম্পর্কে যা অ্যাজিউম করি, সেটাই হলো সেলফ কনসেপ্ট। সেলফ কনসেপ্ট খুব ক্রুশিয়াল রোল প্লে করে আমাদের ম্যানিফেস্টেশনে। তাই কোনো কিছু ম্যানিফেস্ট করতে হলে সেলফ কনসেপ্টকে ডেভেলপ করা অত্যন্ত জরুরি। সেলফ কনসেপ্ট রিলেটেড ভিডিও পরবর্তীকালে অবশ্যই চ্যানেলে চলে আসবে। তো আমি এটাই বলতে পারি, সাবকনশিয়াস মাইন্ড কিন্তু অনেক বড় একটা রোল প্লে করে আমাদের জীবনে। বলতে পারি আমাদের সাবকনশিয়াস মাইন্ডের দ্বারাই আমাদের জীবনটা চালিত হয়। তাই যদি সাবকনশিয়াস মাইন্ডকে সঠিকভাবে আমরা রিপ্রোগ্রাম করতে পারি তাহলে আমরা জীবনের অর্ধেক যুদ্ধই কিন্তু জিতে যাব। তাই সাবকনশিয়াস মাইন্ডকে বারবার রিপিটেটিভলি পজিটিভ কথা বলার মাধ্যমে বা পজিটিভ থাকার মাধ্যমে বা পজিটিভ তাকে বোঝানোর মাধ্যমে যে দিস ইজ দ্য কারেন্ট রিয়ালিটি, যে আমরা তাকে যদি বোঝাতে থাকি তখন সে সেটা অ্যাকসেপ্ট করে নেবে। রিপিটেটিভলি যখন তাকে কোনো কিছু বোঝানো হবে সে তখন সেটা অ্যাকসেপ্ট করে অবশ্যই নেবে। সো আপনারা যদি সাবকনশিয়াস মাইন্ড রিলেটেড কোনো বই পড়তে চান ম্যানিফেস্টেশনে, যে সাবকনশিয়াস মাইন্ড কতটা পাওয়ার হোল্ড করে সেটা বোঝার জন্য, তো আপনারা দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড বাই জোসেফ মরফি বইটি অবশ্যই পড়তে পারেন। আপনার অনেক নলেজ গেইন হবে এই বইটি পড়ার মাধ্যমে। এছাড়াও আপনারা যদি কোনো বুক সামারি চান তো আমি অবশ্যই একটা বুক সামারি আমার কমেন্ট সেকশনে দিয়ে দেবো। এই পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড বইটি কিন্তু জোসেফ মরফির লেখা যে বইটি সেটার বেঙ্গলি ভার্সন প্লাস ইংলিশ ভার্সন বোথ অ্যাভেলেবেল আছে, সেটা আপনারা যেখানে পেয়ে যেতে পারেন। আর that's it for today. Thank you everyone, and যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই পাশের বেল আইকনটাকে অবশ্যই একটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ everyone, thank you, bye.